তো ভোরবেলায় উঠে পড়েছি, প্রথম রোজার সাহারি শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখানে যে ছোলা বুট ভিজিয়ে দিলাম, ভালো করে কষলে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিলাম, কারণ এখন ভিজাইলে ভিজবে ভালো। একটু বেশি পরিমাণেই ভেজাইছি, কারণ আমার দুই মেয়ে ছোলা খুব বেশি পছন্দ করে। এখানে আমি এই যে জিরা ভেজে নিচ্ছি। আমি ভাজা জিরা গুঁড়া বানাবো, ওই জন্য আমি এখানে জিরা ভেজে নিচ্ছি। আর এখানে এই যে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি, ব্লেন্ডার করে নেব। ওইখানে ছোলা ভিজিয়ে রেখেছি, সিদ্ধ করে নেব। এখানে সিম কেটে নিয়েছি রান্না করার জন্য। এইখানে যে সব মশলা ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে যে জিরা করে নিলাম, এখানে মশলা করে নেব, আর এখানে যে ভাজা জিরা করে নিচ্ছি। এখনও আদা রসুন, ও সেই সেন্ট বের হয়েছে এখন। এখানে যে জিরা ভাজাটা হয়ে গিয়েছে। এইখানে আমি যে ছোলা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু এখানে দুটো আলুও দিয়ে দিয়েছি একসঙ্গে। এখন ভালো করে খুব সিদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এখানে যে ছোলা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব হচ্ছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। এখন আমি মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু কষাই নেব। আদা জিরা আর রসুন দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে মশলা আমি কষিয়ে নেব। তো এখানে যে মশলা কষানোর পরে আমি ছোলা দিয়ে দিয়েছি। এখন ছোলা খুব ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে একটি আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এখন আলু দেওয়ার পরেও আবার ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এইখানে যে ছোলা রান্না করা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। একটু বেশি পরিমাণে রান্না করেছি, যদি 2 দিন হয়ে যায়। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। এখানে যে শিম ভাজি করে নিচ্ছি, বসিয়ে দিয়েছি। কালকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একদম বিচিওয়ালা শিম। এখানে ডিম ছুলে রেখেছি, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব।
তো এখানে এই যে ডিম রান্না করার জন্য এখানে মশলা দিয়ে দিয়েছে, মশলা কষানো হচ্ছে। এখানে এই যে ডিম ভেজে উঠিয়ে রেখেছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু দিয়ে দেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এখানে এই যে আমি পেঁয়াজও বানাবো। এখন আমি ডাল পেঁয়াজ সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন একে একে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজু, আর এখানে আমি আলু চপ করে নিয়েছি। আর এখানে এটা হচ্ছে সিমের পাকোড়া, আর এখানে আমি পেঁয়াজের একটু বড়া বানাবো। আজকে আমাদের প্রথম রোজার ইফতারি, এগুলাই বানালাম। তো সবাইকে রমজান মোবারক। আমাদের যেন আল্লাহ পাক সুস্থ রাখে, ভালো রাখে। আমরা যেন সুস্থভাবে ভালোভাবে রোজাগুলা শেষ করতে পারি, সব রোজাগুলো শেষ করতে পারি। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। জানি না এই সিমের পাকোড়াটা কেমন হবে খেতে, আমার আজকে মন চাইলো, তাই নিজের ইচ্ছাতেই বানিয়ে ফেলাম। আমিও কিন্তু কখনো খাইনি, এই ফার্স্ট আমি বানালাম। খেয়ে দেখবো কেমন লাগে। তা আমাদের এই যে ইফতারি রেডি করে নিয়েছি। এখানে ছোলা আছে, ওখানে শরবত আছে, শসা কেটে নিয়েছি, আর এখানে এই যে আলুর চপ, পেঁয়াজি, আর সিমের চপ। ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।